হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 400টি এবং এই 400টি শূন্য পদ বিভিন্ন ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন শাখাতে আছে। এবং এই নিয়োগগুলি হবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, যেখানে ইন্ডিয়ান অয়েলের ব্রাঞ্চ এবং অফিস আছে, এবং অন্যান্য রাজ্যে, ঠিক আছে। তো চলো ডিটেলসে দেখা যাক কী কী পদ আছে, বেতন কত হবে এবং কোথায় কোথায় নিয়োগ হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে বিভিন্ন যে রিফাইনারি আছে ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন জায়গায়, যেমন হলদিয়া, গুজরাট, ঠিক আছে, এরপরে দেখো অন্যান্য রাজ্যে বারাউনি, এইসব জায়গাতে এদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বিভিন্ন রকম, ঠিক আছে। যাই হোক, এখানে নিয়োগ করা হবে নন এক্সিকিউটিভ পার্সোনেলদের, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে রিফাইনারি ডিভিশন, ঠিক আছে। রিফাইনারি ডিভিশনে এখানে পে স্কেল হবে 25,000 থেকে 1,05,000 টাকা, ঠিক আছে। এখানে এই বেতনটা হবে পোস্ট কোড 201 থেকে 208, ঠিক আছে। এবং এই রিফাইনারিগুলো বিভিন্ন রাজ্যে আছে, যেমন গুয়াহাটি আসাম, বারাউনি বিহার, বাদোদরা গুজরাট, হলদিয়া ওয়েস্ট বেঙ্গল, মথুরা উত্তরপ্রদেশ, পানিপথ হরিয়ানা, ঠিক আছে, ডিগবয় আসাম, এইসব জায়গাতে আছে। এছাড়া নিয়োগ হবে পাইপলাইন ডিভিশনে, সেখানে বেতন হবে 25,000 থেকে 1,05,000 টাকা প্রতি মাসে। এবং এখানে পোস্ট কোড হচ্ছে 301, 302 এবং 303। এবং আর বেতন হবে 23,000 থেকে 73,000 টাকা। এবং এই বেতনটি হবে পোস্ট কোড 401-এর জন্য, ঠিক আছে, ফর ইটস ইনস্টলেশন লোকেশান বিভিন্ন রাজ্যেতে, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে কী কী ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, কোন রাজ্যে। তো দেখো, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 প্রোডাকশান, ঠিক আছে। এখানে গুজরাটে আছে 19টি, বারাউনিতে আছে, গুয়াহাটিতে আছে 19টি, বারাউনিতে আছে 21টি, গুজরাটে আছে 40টি, হলদিয়াতে আছে 23টি, মথুরাতে আছে 19টি, পানিপথে আছে 16টি, ডিগবয়তে আছে 24টি, ঠিক আছে। এরপরে আছে পারাদ্বীপে আছে 7টি, ঠিক আছে। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং 4 PNU, এখানে গুয়াহাটিতে আছে 10টি, বারাউনিতে আছে 3টি, গুজরাটে আছে 3টি, মথুরাতে আছে 6টি, ডিগবয়তে আছে 4টি, বঙ্গাইগাঁওতে আছে 7টি। এবং তারপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং 4 PNU ONM, এখানে পারাদ্বীপে আছে, PRPC পানিপথে আছে 18টি, পারাদ্বীপে আছে 6টি, বারাউনিতে আছে 4টি, গুজরাটে আছে 12টি, হলদিয়াতে আছে 2টি, ঠিক আছে। এবারে দেখো ডিগবয়, এখানে আছে 3টি, বঙ্গাইগাঁওতে আছে 2টি। এরপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 মেকানিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4, এই পদে এখানে গুয়াহাটিতে আছে 7টি, বারাউনিতে আছে 9টি, হলদিয়াতে আছে 2টি, PRPC পানিপথে আছে 4টি, ডিগবয়তে আছে 5টি, বঙ্গাইগাঁওতে আছে 10টি, পারাদ্বীপে আছে 2টি, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ইনস্ট্রুমেন্টেশন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4, এই পদে এখানে দেখো বারাউনিতে আছে 4টি, গুজরাটে আছে 3টি, মথুরাতে আছে 2টি, পানিপথে আছে 7টি, বঙ্গাইগাঁওতে আছে 6টি, পারাদ্বীপে আছে 2টি, ঠিক আছে। এবার দেখো জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট 4, এই পদে গুয়াহাটিতে আছে 2টি, বারাউনিতে আছে 3টি, গুজরাটে আছে 2টি, হলদিয়াতে আছে 1টি, পানিপথে আছে 4টি, ডিগবয়তে আছে 5টি, বঙ্গাইগাঁওতে আছে 4টি, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অ্যান্ড সেফটি, এখানে গুয়াহাটিতে আছে 4টি, গুজরাটে আছে 6টি, হলদিয়াতে আছে 2টি, মথুরাতে আছে 3টি, পানিপথে আছে 3টি, ডিগবয়তে আছে 5টি এবং বঙ্গাইগাঁওতে আছে 4টি। টোটাল আছে 400টি শূন্য পদ, ঠিক আছে। এবং এই 400টির মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরিতে আছে, সেগুলো তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে পাইপলাইন ডিভিশনের জন্য, ঠিক আছে। এখানে বিহার, ওয়েস্ট বেঙ্গল, হরিয়ানা, ঠিক আছে, বিভিন্ন রাজ্যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, এক এক করে তোমরা দেখে নাও তোমরা যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। এবার দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, এখানেও পশ্চিমবঙ্গে আছে 1টি, ঠিক আছে, বিভিন্ন অন্যান্য রাজ্যেও বেশ কয়েকটা আছে, গুজরাটে আছে 5টি, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট TNI, ঠিক আছে, এখানে পশ্চিমবঙ্গে আছে 1টি এবং অন্যান্য রাজ্যে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবারে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 1, এখানেও বিভিন্ন রাজ্যে ভ্যাকেন্সি আছে, তার মধ্যে পাঞ্জাবে আছে, উত্তরপ্রদেশে আছে, ওড়িশাতে আছে, ঠিক আছে। এবারে দেখো কী কী যোগ্যতা লাগবে এই সব পদগুলিতে আবেদন করার জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 প্রোডাকশন
পোস্ট কোড 201 এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা 3 বছরের বিএসসি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে ইন এগ্রিগেটে, ঠিক আছে, ফর জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট এবং 45% এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর পিএনইউ, ঠিক আছে, এক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা ম্যাট্রিক উইথ আইটিআই ফিটার অফ মিনিমাম 2 বছরের ডিউরেশন, ঠিক আছে, অথবা বিএসসি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি নিয়ে অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকতে হবে বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট বিসিসি উইথ সেকেন্ড ক্লাস সিআর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন বয়লার অ্যাটেন্ডেন্ট আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর পিএনইউ কিউএনএম, ঠিক আছে, এক্ষেত্রে লাগবে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% নম্বর পেয়ে থাকতে হবে এসসি এসটি প্রার্থীদের, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ইলেকট্রিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4, ঠিক আছে, এক্ষেত্রে লাগবে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% নম্বর পেয়ে থাকতে হবে এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের, ঠিক আছে। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 মেকানিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4 এক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% নম্বর পেয়ে থাকতে হবে সিএসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের, ঠিক আছে, অথবা থাকতে হবে ম্যাট্রিক পাসও থাকতে হবে, তার সঙ্গে আইটিআই ইন ফিটার ট্রেড, তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 2 বছরের ডিউরেশন উইথ পাস ক্লাস, ঠিক আছে। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ইনস্ট্রুমেন্টেশন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4 এক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সে অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, এখানেও 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% পেতে হবে এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের, ঠিক আছে। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল 4 অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট 4, ঠিক আছে, এখানে বিএসসি থাকতে হবে, স্নাতক হতে হবে ইন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স নিয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ও ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% পেতে হবে এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অ্যান্ড সেফটি এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে সাব অফিসার্স কোর্স করে থাকতে হবে এনএফএসসি নাগপুর অথবা ইকুইভ্যালেন্ট কোনো প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, এবং 6 মাসের ডিউরেশন হতে হবে যেগুলো এইসব কোর্সগুলো, ঠিক আছে, এবং ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে, দেখো হাইট মিনিমাম 165 সেন্টিমিটার, সেটা রিল্যাক্সেবল হতে পারে গারোয়ালিজ, আসামিজ, গোর্খা এবং মেম্বার অফ এসটি, ঠিক আছে, এবং চেস্ট দেখো 81 সেন্টিমিটার না ফুলিয়ে 85 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে, এবং ওয়েট হতে হবে 50 কেজি, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে, কোনো নাইট ব্লাইন্ডনেস থাকা যাবে না, কালার ব্লাইন্ডনেস থাকা যাবে না, ঠিক আছে। এবারে দেখো পাইপলাইন ডিভিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল গ্রেড 4 এক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, মিনিমাম 50% নম্বর পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% পেতে হবে এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল গ্রেড 4 এক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, 50% নম্বর পেতে থাকতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের, 45% পেতে হবে এসসি এসটি ওবিসি প্রার্থীদের, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টিএনআই গ্রেড 4 এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ফুল টাইম ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানেও পার্সেন্টেজ অফ মার্কস একই রকম যেটা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট 1 গ্রেড 1 এখানে যে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে আইটিআই পাস হয়ে থাকতে হবে, গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট আইটিআই ট্রেডে যেগুলো ডিউরেশন মিনিমাম 2 বছরে, ঠিক আছে, তার সঙ্গে থাকতে হবে
ট্রেড সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, ঠিক আছে। তো দেখো এখানে কোন কোন ট্রেডে এখানে হবে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান মিনিমাম ডিউরেশন 2 বছর, ইলেকট্রনিক মেকানিক, ঠিক আছে, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্ল্যান্ট, মেকানিক্যাল মেশিনিস্ট, গ্রাইন্ডার, ঠিক আছে, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স 2 বছর, ঠিক আছে। এবার দেখো টার্নার, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান, মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইএসএম, ঠিক আছে, এবং কেবলমাত্র মেকানিক ডিজেল, এটা 1 বছরের কোর্স ভ্যালিড, ঠিক আছে। এবারে দেখো পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান, এক্ষেত্রে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর PNU, এখানে কোনো পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে না, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর PNU, ঠিক আছে, QNM, এখানে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে, অথবা মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে ইন অপারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল বয়লার, ইউটিলিটি বয়লার, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ইলেকট্রিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর, এখানে মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর মেকানিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর, এখানেও 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ইনস্ট্রুমেন্টেশন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর, এখানেও 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট ফর, এখানেও 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ফায়ার অ্যান্ড সেফটি, এখানেও 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 26 বছর বয়স হতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে, এবং এই বয়সটা হতে হবে 31/7/2024 তারিখে, ঠিক আছে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারের নিয়ম অনুযায়ী বয়স যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা কীভাবে সিলেক্ট করা হবে, ঠিক আছে। এখানে প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, CBT হবে, এবং তারপরে হবে স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্ট, SPTT, ঠিক আছে, এবং SPTT হবে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। এই কম্পিউটার বেসড পরীক্ষাতে থাকবে 100টি কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে থাকবে 1 মার্ক করে, ঠিক আছে। এবং এই CBT টেস্ট হবে 120 মিনিটে, ঠিক আছে, 2 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। এবং ডিসিপ্লিন মে বি কন্ডাক্টেড ইন 1, 2 or 3 সেশন, মানে একই দিনে 1টা 2টো বা 3টে সেশন হতে পারে সমস্ত ডিসিপ্লিনের পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে। এবং এই কোশ্চেন পেপারে থাকবে সাবজেক্ট নলেজ থেকে থাকবে 75 মার্ক, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 15 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10 মার্ক, ঠিক আছে, টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। এবং কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস টাইপ, MCQ টাইপ কোশ্চেন, ঠিক আছে। এবং এই কোশ্চেন পরীক্ষা হবে ইংরেজি এবং হিন্দি, ঠিক আছে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ভুল উত্তরের জন্য, খুবই ভালো কথা, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ভুল করলে তো কোনো নাম্বার কাটা যাবে না, ঠিক আছে। এবং তো এই CBT টেস্ট কবে হবে সেটা যারা ইনিশিয়ালি শর্টলিস্টেড হবে তাদেরকে পরীক্ষার 15 দিন আগে জানানো হবে, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে এদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এবং এই যে CBT টেস্ট হবে তার অ্যান্সার কি কিন্তু লেটেস্ট জব ওপেনিংয়ে তোমাদের খুঁজে পেতে হবে। ইন্ডিয়ান অয়েল ক্যারিয়ার পেজে গিয়ে তোমরা এই অ্যান্সার কি পাবে, সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে তোমরা কটা ভুল করেছো কটা ঠিক করেছো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে সমস্ত যে প্রার্থী ক্যাটাগরি তাদেরকে মিনিমাম 40% পেতে হবে এই CBT টেস্টে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম 5% রিল্যাক্সেশন হবে SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই CBT টেস্ট হবে বিভিন্ন শহরে। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করবে তখন তোমরা কোন শহরে এই অ্যাপ্লিকেশান পরীক্ষা দিতে চাও সেটা তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। তোমরা 3-4টে প্রেফারেন্স দিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা এই প্রেফারেন্স দিতে পারো, ঠিক আছে। তো এবারে দেখো তোমরা CBT কোন কোন শহরে হবে, ঠিক আছে। এখানে গুয়াহাটি, আসাম, ডিব্রুগড় হবে, শিলচর হবে, পাটনা হবে, ঠিক আছে। দিল্লি এনসার, ভুবনেশ্বর, কটক, মোহালি, ঠিক আছে। তারপরে দেখো শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা, দেহরাদুন হবে, ঠিক আছে। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে দেবে তোমাদের 3টে শহর আছে, দুর্গাপুর, শিলিগুড়ি এবং কলকাতা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে IOCL এর ওয়েবসাইটে গিয়ে, এবং অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল ID, ফোন নাম্বার থাকতে হবে। যারা আগে রেজিস্ট্রেশন করেনি তাদেরকে রেজিস্টার করতে হবে, তারপরে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের নির্দিষ্ট মাপ অনুযায়ী তোমাদের সমস্ত ডকুমেন্ট যেমন ফটোগ্রাফ, ঠিক আছে, সিগনেচার, এসব স্ক্যান করে আপলোড করতে হবে এবং নির্দিষ্ট সাইজ অনুযায়ী তোমাদেরকে সেগুলো ফিক্স করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা অনলাইন আবেদন করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা প্রিন্ট আউট করে নেবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশান ফিটা তোমাদেরকে অনলাইনে দিতে হবে, এবং অনলাইনে তোমরা পেমেন্ট করার পরে তোমরা এই অ্যাপ্লিকেশান ফি রিসিপ্টটা প্রিন্ট আউট করে নেবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্টের 21 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। এবং এখানে টেন্টেটিভ ডেট, যে ডেটে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ এবং পরীক্ষা হতে পারে 3rd উইক অফ অক্টোবরে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা এই নম্বরে ফোন করতে পারো, যেটা হচ্ছে 9513631713। এই নম্বরে তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করতে পারবে ওয়ার্কিং ডেজে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।